দেখবেন যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব। অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে। দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা ওয়াজিব। অনেকে একটা সেজদা দিয়ে কোন রকম মাথা তুলে আরেক সেজদায় দৌড় মারে। আছে না নাই? টেকনাফে বোধহয় এগুলো নাই, আছে? এগুলো করা যাবে। ধীরস্থির ভাবে বিশ্বনবী সালাত পড়তে বলেছেন। এমনকি একামত দিয়েছে, জামাত শুরু হয়েছে, ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে। নো রাশিং ইন সালাত, নো হ্যাস্টিনেস ইন সালাত। সালাতে তাড়াহুড়ো নাই, সালাতে আছে ধীরস্থিরতা, রিল্যাক্স। সালাত মানে কি? রিল্যাক্স করবেন আপনি, আরামসে দাঁড়াবেন, আরামসে রুকু করবেন। বিষ্ণু বলেছেন ইদা উকিমাতিস সালাহ, যখন নামাজের একামত হয়ে যায়, ফালা তাতুহা তাসআউন, তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না। ওয়া আতুহা তামশুন, হেঁটে হেঁটে যাবা। একামত হইছে, দৌড় দিবা না, হেঁটে হেঁটে। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু যে পাবে ততটুকু পড়বে। ওমা ফাতাকুম ফাআতিম্মু, যেটা ছুটে যাবে পরে নিজে নিজে পড়বে। কবুল করে নেবে কে? আল্লাহ। আমাদের অনেকে আছে, নামাজ শুরু হয়েছে, উনি অজু করতেছে, উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড়, আছে না নাই? টাইলসের মসজিদে অনেকে দেয় দৌড়। এক লোক দৌড় দিছে, উল্টায় পড়ছে, লুঙ্গি একদিকে, মুসল্লি আরেকদিকে। টাইলসের মসজিদে অজু করে দৌড় দিবেন না, খবরদার। অজু করে পিচ্ছিল পা থাকে, আস্তে আস্তে যাবেন, না হলে দুর্ঘটনা ঘটে যাবে। দেখেন, বিশ্বনবীর সুন্নাহ আছে যেখানে বরকত আছে, সুন্নাহ নাই যেখানে বিপদ আছে। এজন্য সালাতগুলো যেন ধীর স্থির ভাবে হয়। আবার সালাতের পরে তাসবিহ পড়ে না লোকজন। নামাজের পরে কি পড়া সুন্নাত? তাসবিহ। কিন্তু আমরা নামাজের পরে মুনাজাত দেওয়া সুন্নাত বানাই ফেলছি, আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন, আছে না? তুমি কি বললো আমিন ইয়া আরহামার রাহিমিন? এটা কি দোয়া? দোয়া করা সুন্নাহ, হাত তুলেও করতে পারেন, হাত তোলা ছাড়াও করতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু সালাম ফিরানোর পরে বিশ্বনবী দোয়া করতেন না তাসবিহ পড়তেন? তাসবিহ পড়ে না, এই তাসবিহগুলো পড়ে না, সুন্নাত পড়ে দৌড়। বিশ্বনবী লম্বা সময় বসে বসে তাসবিহ পড়তেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার পড়ে না। আবার বিশ্বনবী ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তেন। বিশ্বনবী বলতেন মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি।